জনগণকে ধোঁকা দেওয়া, ইসলামের ভালো ফ্লোকে ডমিনেট করা, এবং মানুষ যখন ভালো কিছু পাচ্ছে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আর কিছু বলতে চাচ্ছি না, যতটুকু বললাম কিছুটা আবেগিত হয়েই বলেছি। কারণ এই বয়সে এসেও, এই অল্প বয়সেই যে সাফারিংসগুলো আমাদেরকে পোহাতে হয়েছে, ব্যাক অফ দ্য জায়গায় এই শ্রেণীর মানুষের একটা বড় হাত ছিল। আর কিছু বলার মতো আমার মন মানসিকতা এখানে নেই। লাস্ট কোয়েশ্চেন যে ভাই করেছেন যে খারেজি আকিদা বলতে কি বোঝায়, তো অনেক লম্বা উত্তর, আমি যতটুকু পারছি শর্ট করার চেষ্টা করছি। এর দুইটা উত্তর আছে, দুই ধরনের। একটা উত্তর হচ্ছে প্রকৃত কোরআন এবং সুন্নাহ থেকে উত্তর, আরেকটা উত্তর হচ্ছে যে আমাদের সমাজে কিছু খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেড আছে। খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেড মানে এমন কিছু খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি আছে যেখানে যে কোনো নাম ঢুকিয়ে দিবেন খারেজি হয়ে বেরো চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? যে কোনো নাম উপর থেকে ঢুকিয়ে দিবেন, দেখবেন যে পরিসমাপ্তিতে ওই নামটা খারেজি হয়ে বেরো চলে আসবে। এমন কিছু কোম্পানিজ আছে। তো প্রথমে আমি কোরআন সুন্নাহর কথাটা আগে বলি। তো খারেজি মানে হচ্ছে দল ত্যাগী, দল ত্যাগ করে যারা বের হয়ে গেছে। কিসের দল ত্যাগী, কোত্থেকে দল ত্যাগী? আপনাকে হিস্ট্রি জানতে হবে একটু। হিস্ট্রিটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, মনে আছে? উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যিনি দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন, জিন্নুরাইন যাকে বলা হয়, তাকে শেষ বয়সে কিছু মানুষ আতাতায়ী বিদ্রোহী তারা তাকে সবাই করে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এটা হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার পরে খেলাফতের দায়িত্বে আসেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার পর তিনি যখন মক্কা মদিনা এই কন্টিনেন্টের দায়িত্বে আছেন, ওই দিকে শাম অঞ্চলের দায়িত্বে আছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন সেখানকার আমির ছিলেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবিটা হচ্ছে যে আগে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর বিচার হোক, তারপরে অন্য কিছু। কারণ তার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা বংশের একটা কঠিন সম্পর্ক ছিল, ইন্টারনাল খুব ক্লোজ ব্লাড রিলেশনশিপ। তার দাবিটা যৌক্তিক, তার বিচারটা হোক। আর এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আগে অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করে নেই, তারপরে বিচার তো অবশ্যই করবে। কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে, এটা পলিটিক্যাল একটা প্রবলেম আর কি, এবং এখানে ইহুদিদের কিছু ইন্ধনও ছিল, সব মিলে দুর্ভাগ্যজনকভাবে সিফিনের একটা যুদ্ধ হয়ে যায়। কিসের যুদ্ধ? সিফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় সিফিনের একটা যুদ্ধ হয়ে যায়। এই যুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনী আর একদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, দুইজনই কিন্তু সাহাবা। খেয়াল করে দেখেন।